আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলো নিয়ে। বাংলাদেশে আজ সকাল থেকে আকাশ মেঘলা এবং তাপমাত্রা প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস। বায়ুর আর্দ্রতা বেশ তীব্র, তাই মানুষের অস্বস্তি অনুভূত হচ্ছে। দুপুরের দিকে হালকা বৃষ্টির ফোঁটা পড়ে, তবে বিকেলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 13 তারিখ বিকেলে ও রাতে। এবার আসি আগামী 7 দিনের বিস্তারিত পূর্বাভাসে। আগামীকাল অর্থাৎ 14ই জুলাই আকাশ আংশিক মেঘলা, বিকেল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তাপমাত্রা থাকবে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস। 15ই জুলাই সারাদিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, রাতে একটু থেমে যেতে পারে বৃষ্টি, তবে তাপমাত্রা প্রায় 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে। 16 ও 17 জুলাই বিকালবেলায় ঝড় বৃষ্টি বাড়তে পারে, সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। 18 ও 19 জুলাই দিনের বেলায় মেঘলা থাকবে, বিকেলে আবার হালকা বৃষ্টিপাত হতে পারে, তাপমাত্রা থাকবে 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং আগামী এক সপ্তাহে প্রায় প্রতিদিনই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে। এতে আপনারা যথেষ্ট পরিমাণে সাবধানতা অবলম্বন করুন। সুতরাং আগামী এক সপ্তাহে প্রায় প্রতিদিন বিকেলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো চলুন এবার আমরা বিভাগভিত্তিক আজ ও আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসগুলো জেনে নিই। ঢাকা বিভাগের জন্য আজ সকাল থেকেই হালকা মেঘলা আকাশ, মাঝে মধ্যে হালকা বৃষ্টি, আজ বিকেলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকালের সকাল বিকেলে আংশিক মেঘলা থাকবে, বিকেলে বৃষ্টি ও বজ্রঝড় হতে পারে। চট্টগ্রাম বিভাগে আজ দুপুর থেকে মেঘলা থাকবে, বিকেলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগে আজ অর্থাৎ 13 তারিখ আংশিক মেঘলা, রাতের দিকে হালকা বৃষ্টিপাত কিন্তু হতে পারে এবং আগামীকাল অর্থাৎ 14 তারিখ দুপুর থেকে বিকালে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, তাই সতর্ক থাকুন। খুলনা ও বরিশাল বিভাগে আজ দুপুরে হালকা বৃষ্টি এবং বিকালে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকালও সন্ধ্যা থেকে রাতে বৃষ্টি ও হাওয়ার ওঠানামা হতে পারে। সিলেট ও ময়মনসিংহ বিভাগে আজ বিকেলের দিকে রিমঝিম বৃষ্টি হতে পারে, আর্দ্রতা বেড়ে যেতে পারে। আগামীকাল রাতে বৃষ্টিপাতের মাত্রাও বৃদ্ধি পেতে পারে। বাংলাদেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের পর গতকাল থেকে আবহাওয়া কিছুটা স্থিতিশীল রয়েছে, কিন্তু আগামীতে মনসুন ট্রাউ ও লো প্রেশার সিস্টেম থাকার কারণে বারবার বৃষ্টিপাত ছাড়াও মাঝারি প্রকার বজ্রপাত হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই যথেষ্ট পরিমাণে সাবধানতা অবলম্বন করুন। তো বন্ধুরা, আজকের আবহাওয়া রিপোর্ট ছিল এই পর্যন্তই। আপনার এলাকার আবহাওয়া কেমন তা আমাদেরকে ভিডিওতে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। আর সবশেষে আবহাওয়ার জন্য নিয়মিত আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।